রবিবার সাত সকালে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি মানিকচকে। ভূতনির উত্তর চণ্ডীপুরের বাঁধে ভেঙে পড়েছে 50টিরও বেশি গাছ। যোগাযোগ বিচ্ছিন্ন ভূতনির কয়েকটি গ্রামের। রাস্তা পরিষ্কারে প্রশাসনের কোনো উদ্যোগ না নেওয়ায় সমস্যা সাধারণ মানুষের। রবিবার সকাল থেকে গৌরবঙ্গ জুড়ে দেখা যায় ব্যাপক ঝড়ো হাওয়া এবং বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি। এই ঝোড়ো হাওয়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ভূতনির উত্তর চণ্ডীপুরে। এলাকার শঙ্করটোলা থেকে কালীটোলা পর্যন্ত রিং বাঁধে ভেঙে পড়ে 50টিরও বেশি মূল্যবান গাছ। প্রায় 1 কিলোমিটার বাঁধে পরপর গাছ পড়ে থাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে আলাদিয়া, ভীমটোলা, কালীটোলা, সাহেবরামটোলার বাসিন্দারা প্রায় 3 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে বাধ্য হয়। স্থানীয় বাসিন্দা হৃদয় মণ্ডল বলেন, নিত্যদিনের যাতায়াত বাঁধের উপরে, কিন্তু আজ যেভাবে ঘূর্ণিঝড় হয়েছে তাতে বাঁধে ভেঙেছে অসংখ্য গাছ। পায়ে হেঁটে যাতায়াত করলেও ঝুঁকি রয়েছে। গাছের ভাঙা অংশ পড়ে আহত হতে পারে পথচারীরা। অবস্থা খুব গাছ ভাঙানো আছে না, অনেক গাছ ভেঙেছে। কি এটা আঁধি এসেছিল, হাওয়া এসেছিল না, বৃষ্টি, ওই জন্য তুফান বেশি ছিল। আচ্ছা, সকালবেলা সকাল 5টা দিকে অবস্থা সব গাছ পড়ে আছে রোডে। কতটা গাছ হবে? রাস্তা অনেকটাই আছে, দেখিনি এখন আসছি রাস্তায়। এই তো গাড়ি তো চলছে না, দিয়ে গাড়ি বন্ধ আছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো আপনাদের? অসুবিধা হবে। আচ্ছা, রাস্তা সাইকেল আছে, ওই নামও দিয়ে আসছে, ঘুরে আসছে, ঘুরে আসতে হচ্ছে। তবে ভেঙে পড়া গাছগুলি সরকারি, তাই যথেচ্ছভাবে কেটে নিয়ে যেতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। অন্যদিকে ভূতনির কালীটোলার বেশ কিছু খড়ের ঘর ঝড়ের দাপটে উড়ে যায়। ছোট ছোট সন্তান এবং স্ত্রীকে নিয়ে খাটের নিচে ঢুকে প্রাণে বাঁচেন স্থানীয় বাসিন্দা রাজু মণ্ডল। তিনি বলেন, ঘূর্ণিঝড়টা প্রচুর হারে গমের ক্ষেত মেত, আমের বাগান ঠাগান সব পুরোটাই ভেঙে গেছে। আমের বাগানও মোটামুটি অনেকটাই গাছ ভেঙেছে, বাদেও অনেকটা গাছ ভেঙেছে। হাওয়াটা বিশাল হাওয়া ছিল, ঘূর্ণি হাওয়া ছিল না, এর আগে এরকম হয়নি গো। এটা অনেক বেশি, এত গাছ জীবনেও ভেঙে পড়েনি গো। এটা প্রথম। আমার বাড়ির অবস্থা, টিন চাল ঠাল সব উড়ে গেছিল, আর টাঠিগুলো পড়ে গেছিল। বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো একটা যে পুরো ঘরে ছিলাম, ছোট ঘর ছিল ওটা, ওই ঘরে ছিলাম, সব ঘরে ছিলাম। আর সবগুলো এখন তো রোদটা উঠলো, তখনকার উঠে সবগুলো সাইড করলাম। 50-60টা গাছ পড়ে গিয়ে মনে হয়। সবটা সরকারি গাছ? হ্যাঁ, সব সরকারি। এই বাঁধে যত গাছ আছে সব সরকারি। আমাদের বাড়ি ঘর তো ভেঙে গেছে, কি করবো, টিন ভিন সব ছিঁড়ে গেল। আপনার নামটা বলুন। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।